দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি আবার প্রথম থেকে আসি। প্রথম থেকে বলতে দেখো, এখান থেকে আমি ফাইলে গেলাম, নিউ করলাম। আমি প্রথমে ঠিক এইভাবে আসলো। আসার পরে এখানে যে মডিউলটা তোমাদের আছে, এখানে দুইটা মডিউল আছে, মডেল উইজার্ড আছে, একটা হলো মডেল আর একটা হলো ব্ল্যাঙ্ক মডেল। সো এখান থেকে আমি মডেলে যাব, ভাইয়া যাওয়ার আমি পরে স্ক্রিনটা এখানে দেখতে পাচ্ছি না। থ্রিডিকে যখন ক্লিক করবো, তারপরে দেখুন একটা তুমি এখানে হলো যে মডুল আছে, মডুলগুলো সেগুলো তুমি যে কোনো একটা নিতে পারো। তো সেখান থেকে আমি ধরো একটা নিছিলাম, যেটা তোমাদেরকে দেখালাম, সেটা হলো স্ট্রাকচার মেকানিক্স এর ভেতরে সলিড মেকানিক্স। এইটা যখন আমি সিলেক্ট করতেছি তখন কিন্তু এখানে কিছু আসতেছে না, বাট অ্যাড যখন করতেছি তখন দেখো অ্যাড এখানে আসতেছে, এবং এখানে যে প্যারামিটার গুলো আছে এটা পরবর্তীতে আমি আলোচনা করব, সেটা এখন না, যেহেতু আগে বেসিকটা দেখো। এই অ্যাড দেওয়ার পর এখানে আসতেছে, দেন এখানে স্টাডি। এই স্টাডি ক্লিক করলে এখানে স্টাডি একটা প্যানেল চলে আসে। স্টাডি মডিউল আছে, অনেকগুলো প্যারামিটার আছে এর মধ্যে, যেটা সবগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব, বাট আজকে আমাদের শুধু ইন্টারফেসটা নিয়ে কথা হবে। এখান থেকে ডান দেওয়ার পরে যেহেতু আগে একটা আছে, সেটা বলতেছে যে আমি চেঞ্জ করবো কিনা, তো আমি চেঞ্জ করলাম, যেহেতু আমার আগেরটা দরকার নাই, সেভও করলাম। যে কোনো জায়গায় তুমি সেভ করতে পারো। এর এক্সটেনশনটা হলো ডট এমপিএইচ, দ্যাট মিনস তোমার মাল্টিফিজিক্স, মানে এমপিএইচ, এটা হলো এক্সটেনশন। তো এইটা যখন আসার পরে এখানে দেখো ইয়ের বাটনে, তোমার মেনু বাটনে হলো হোম এর পরে ডেফিনিশন আছে, জিওমেট্রি প্যানেল আছে, হোম আছে, ইকোনমিক্স আছে, মেশ আছে, স্টাডি আছে, রেজাল্ট আছে, ডেভেলপার আছে। তো সবগুলো এই জায়গায় তুমি পাবা, আইদার এখানেও তুমি পাবা, এই যে মডেল বিল্ডারের মধ্যেও পাবা। এখানে দেখো এই যে আমি যেটা আগে নিয়ে কাজ করছি, এই যে ডট এমপিএইচ হলো এর এক্সটেনশন। তো আগে যেহেতু কাজ করছে সেগুলো এখানে দেখাচ্ছে। তার নিচে দেখবে এখানে ডেফিনেশন আছে, জিওমেট্রি আছে, ম্যাটেরিয়াল আছে। সো জিওমেট্রি যদি এখানে তুমি ক্লিক করো, একটা মানে চলে আসবে। এখান থেকে তুমি রাইট ক্লিক করলেও এখান থেকে দেখো ব্লক আছে, কোন আছে, সিলিন্ডার আছে, স্পেয়ার আছে। সেম জিনিসগুলো তুমি এই জায়গায়ও পাবা, এই যে ব্লক, কোন, সিলিন্ডার, স্পেয়ার, টোরাস, হ্যারিক্স সবকিছু এখানে পাবা। দেন আমি যদি ওই প্রোডাক্টের এখানে যেহেতু কোনো ম্যাটেরিয়ালস নাই বা কোনো ব্লক নাই বা কোনো স্পেয়ার নাই, সো এখানে এখন দেখাবে না। ওই জায়গাটা যদি আমি ম্যাটেরিয়াল নিয়ে কাজ করতে চাই, এই ম্যাটেরিয়ালের উপর রাইট ক্লিক চাপলে এখান থেকে অ্যাড ম্যাটেরিয়াল যখন আমি ক্লিক করব, তখন এর এই পাশে একটা ম্যাটেরিয়ালের প্যানেল চলে আসে, অথবা আমি এখান থেকেও নিতে পারবো। তো প্যানেল যখন চলে আসবে, এখন তোমার কি টাইপের ম্যাটেরিয়াল লাগবে। যদি মনে করো আমার অ্যালুমিনিয়াম টাইপের ম্যাটেরিয়াল লাগবে, তাহলে অ্যালুমিনিয়াম কোন কোন নাম্বারটা লাগবে এখান থেকে তুমি মেনশন করে দিতে পারবা। ওইটা যেহেতু এটা ইন্টারফেস নিয়ে কথা হচ্ছে, পরবর্তীতে ওইটা নিয়ে আলোচনা করব। দেন এরপরে একটা হলো সলিড মেকানিক্স নিয়ে অনেক ইনফরমেশন এখানে আছে। যেমন তোমার যে মেকানিক্সটা কাজ করবে, মানে এখানে যে ব্লকটা কাজ করবে বা ম্যাটেরিয়ালটা কাজ করবে কোন টাইপের, সেটা এখান থেকে তুমি মেনশন করতে পারবা। মেশ হলো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মেশ হলো জাস্ট আচ্ছা, এটা আমি একটু পরে এটা ডিটেলস তোমাকে বোঝাচ্ছি। যেটা আমি আজকে একটা ছবি আপলোড করছি, দেখছো কিনা? এই যে এটা হলো, এটা দেখছো তোমরা? ভাই হ্যাঁ ভাই, এখন দেখতে পাচ্ছি, এইটা আগে হলো দেখিনি। মূলত মেশ। এই যে ঘর কাটার ট্রায়াঙ্গেল যেটা এটা হলো মেশ। তো আমরা যেহেতু কাজ করব হলো 3D প্রিন্টিং, আমরা কাজ করব হলো মূলত হলো 3D প্রিন্টিং। তো 3D প্রিন্টিং এর একটা ইয়ে আছে, এসটিএল। সো এসটিএল ফরম্যাট, এটাকে ফরম্যাট বলে। এটাতে সোজা বাংলা যদি বলো, তাহলে স্ট্যান্ডার্ড ট্রায়াঙ্গেল, এলতে হলো ল্যাঙ্গুয়েজ, আবার অ্যাঙ্গেল। সো এটা হলো ট্রায়াঙ্গেল, এটা হলো আমরা তো জানি টেট্রা, এটা হতো আমরা জানি যে মানে পেন্টা। সো এই সিম্পল ল্যাঙ্গুয়েজটা হলো টেট্রাঙ্গেল। সো প্রতিটা মেশ বলতে কি এরকম, যখন এরকম থাকবে, এগুলোকে বলে আমরা মেশ বলি। এই মেশটা হয় মূলত হলো ট্রায়াঙ্গেল বেস আমাদের করতে হয় মাল্টিফিজিক্সের, এবং ট্রায়াঙ্গেল রেজাল্টটা সবচেয়ে ভালো হয়। একটা জিনিস বলে রাখি, যেহেতু এখানে আলোচনা হয়েছে, এটাকে বলতেছি আমরা এজ। এটা হলো তোমার ফিজিক্সের বাটা, এটাকে আমরা বলতেছি এই যে দুইটা জয়েন, এই একটা এজ আর একটা এজ যখন জয়েন হচ্ছে, এটাকে বলতেছি ভার্টেক্স। আর এইটাকে যেটা বলতেছে এই টোটাল জায়গাটা কি বলে, প্লেন। এইটা মনে রাখো, আর কিছুই লাগবে না। ভার্টেক্স কোনটা বলে, এজ কোনটা বলে,
এবং এখানে দেখো আমি যখন ছবিটা দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গায় দেখো এই যে নিচে এখানে দেওয়া আছে যে এই যখন মেশ করতেছে যে কয়টা এর বাউন্ডারি আছে, এর এজ কয়টা আছে, এর হলো ভার্টেক্স কয়টা আছে, এবং এই কতগুলো তোমার 3D ইয়ের সরি এই এই এজ এর কতগুলো এজ আছে সেটা সব ডিটেলস এখানে সফটওয়্যারে তোমাকে মেনশন করে দেয়। সো সফটওয়্যারে আমি যাই। সো দেখো মেশ যখন আমি ক্লিক করব তখন ওই মেশটাকে আমি তখন ইজিলি ভাবে এই বিল্ড অল যখন দিব তখন এই মেশটাকে আমার অ্যানালাইসিস করা যায়। তো ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি একটা সিলিন্ডার নেই তোমাদেরকে বোঝানোর জন্য। এখান থেকে রাইট ক্লিক করতে পারি অথবা এখান থেকে আমি নিতে পারি জিওমেট্রি থেকে। এখান থেকে আমি রাইট ক্লিক করি, দেন এখান থেকে আমি একটা ব্লক নিলাম। ব্লক নেওয়ার পরে এগুলো আমি কিছু চেঞ্জ করব না এখন, মানে তোমাকে শুধু নেওয়া কিভাবে দিতে হয়। দেন আমি সিলেক্ট অল এখানে দিতে পারি। এই যে এখানে সিলেক্ট অল দিলে আমার এই ব্লকটা আসছে, আমার মেটেরিয়ালটা আপাতত দরকার নাই। এইবার দেখো এটাকে আমার ছোট করতে হবে। এইগুলোর শর্টকাট ওয়ে অথবা তুমি মাউস দিয়ে করতে পারো। এটাকে ছোট করতে গেলে মানে আমার তো বড় হয়ে গেছে, এখন আমি ছোট করতে পারবো না। এই যে এখানে আছে দেখো জুম ইন, জুম আউট, আর হলো তুমি যে জুম যে জায়গায় করবে, যে বক্সটা করবে সেটুকু হলো জুম হবে। এইটুকু হচ্ছে আমি জুম করতে, এইটুকু জুম হলো। এইটুকু যদি আমি চাপি তাহলে জুম আউট হবে, আরো বড় হবে। জুম ইন করলে জুম মানে ছোট হবে, আরো সরি আরো বড় হবে। জুম ইন, জুম আউট মানে জুম ছোট হয়ে যাবে আস্তে আস্তে। জি এখন ভাইয়া। দেখো এই কোণাটা হলো এইদিকে চলে গেছে, আমি আরো দেখতে পাচ্ছি। তখন আমি এখান থেকে কিপ এনেবল আফটার ইউজ, আচ্ছা কিপ এনেবল দরকার নাই, এটা দরকার নাই। এই যে জুম ইন সিলেকশন, জুম এক্সটেনশন করতে পারবা। এখান থেকে হলো তোমার ডিফল্ট দেখতে পারবা, তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সব দেখতে পারবা। দেন এইটাকে তুমি যদি রোটেশন করতে চাও তাহলে এটা দিয়ে রোটেশন করতে পারবা কত ডিগ্রি অ্যাঙ্গেলে। আরো মানে এটা হলো কিন্তু আমি এখান থেকে দেখাচ্ছি, আমি কিন্তু তোমার মাউস দিয়ে দেখাচ্ছি না। মাউস দিয়ে কিন্তু করা যায়। এখান থেকে সিলেক্ট অবজেক্ট করা যাবে, অনেক সিলেক্ট যদি অবজেক্ট থাকে তাহলে এখান থেকে তুমি সিলেক্ট করে অবজেক্ট মানে যে অবজেক্টটা সিলেক্ট করবে সেটা তুমি করতে পারবা। সো এখান থেকে সিলেক্ট অল করতে পারবা। এটা তুমি হলো ক্লিয়ার সিলেকশন করতে পারবা, মনে করো এটা সিলেকশন করলা, এটা ক্লিয়ার করতে পারবা। তো এইগুলো সব তোমরা মানে এরকম মাউস দিয়ে 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 নেড়ে নেড়ে দেখবা। এখন হলো আমি যেটা আসি সেটা হলো মাউস দিয়ে কিভাবে করা যায়। মনে করো এটা বড় করতে যাচ্ছি, তাহলে তুমি মাউসের রাইট ক্লিক চাপো, সরি মিডিল ক্লিক, মাউসের মিডিল ক্লিক চাপলে উপর নিচে দেখো, উপর নিচে যখন করতেছে আমার তখন এই মাউসটা কিন্তু চেঞ্জ হয়েছে। উপর নিচে করলে উপরে করলে বড় হবে, নিচে করলে ছোট হবে। এখন আমি এই জায়গা থেকে জুমে এই জায়গায় নিয়ে জুম আসবো। আউট। তাহলে তুমি মাউসের রাইট ক্লিক চেপে এরকম টেনে নিয়ে আসতে পারো, মুভ করতে পারো। এখন মনে করো এটাকে ঘোরাবা, ঘোরালে এটা হলো এখানে ঘুরবে, এই যে মাউসের লেফট ক্লিক চেপে। মজার ব্যাপারটা হলো আমি তোমাদের তো এই সফটওয়্যারটাও শেখাবো, এই যে সিনেমা 4D, এই যে সিনেমা 4D তোমাদেরকে শেখাবো। তো জি এই ভাই। সেম জিনিসগুলো, এই সেম সেম যে কমেন্টটা ইউজ করলাম ওইটাও একই মানে একই ভাবে ইউজ করতে হয়, কিন্তু ওখানে অন্য অন্য যেমন এখানে হলো রাইট ক্লিক চাপলে মুভ করতেছে, ওখানে রাইট ক্লিক চাপলে ঘুরে যায়। আবার এখানে লেফট ক্লিক চাপলে ঘুরতেছে, ওখানে লেফট ক্লিক চাপলে হলো এক জায়গা থেকে আরেক জায়গায় প্লেস করা যায়। আর এটা মিডিল ক্লিক করলে বড় ছোট হয়, আর ওখানে মিডিল ক্লিক করলে মুভ করা যায়। সো জিনিসগুলো একই। এবং দেখো এটা যখন আমি ঘোরাচ্ছি, এটা যখন ঘোরাচ্ছি তখন কিন্তু অ্যাক্সেস গুলো, এই যে এখানে অ্যাক্সেস গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা কিন্তু জি ভাই। এইটা কিন্তু তখন আর এক্স ওয়াই আর জেড তোমার ঠিক নাই। তো তুমি যদি সেম জি ভাই। পজিশনে নিয়ে আসতে চাও তাহলে এখান থেকে কই সেটা একটা পজিশনে চলে আসলো, মানে এই পুরো এটা নিয়ে আসতে। তো এখান থেকে তোমাকে ওই রাইট ক্লিক চেপে এটাকে তোমার ঠিক করে নিতে হবে, তুমি আসলে কতটুকু অ্যাঙ্গেলে চাচ্ছ। এটা মূলত হলো তোমার মানে ইন্টারফেস নিয়েই। তো আমরা এইটাকে এখন ধরো ক্লিক করলাম, এখানে আমি ম্যাটেরিয়াল দিব না, ম্যাটেরিয়াল তুমি যদি দিতে চাও দিতে পারো এখান থেকে। রাইট ক্লিক অ্যাড ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল এখন নিবে না কারণ হলো আমি প্যারামিটার ঠিক ঠিক করি নাই। তাহলে আমি তারপর দেখি নাই কিনা, কভারটা ধরে এখানে টান দিতে পারো অথবা এখানে ডবল ক্লিক করতে পারো। ম্যাটেরিয়াল এখন নিবে না, ম্যাটেরিয়াল নিচ্ছে দেখো এখানে ক্রস চিহ্ন হয়েছে, ম্যাটেরিয়াল এখন নিবে না কারণ এই জিওমেট্রিতে তোমার অনেক প্যারামিটার ঠিক ঠিক করে দিয়ে আসতে হবে, প্যারামিটার ঠিক করে দিলে তারপর আসবে। দেন সলিড মেকানিক্স আপাতত দরকার নাই, এখন ম্যাশ, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় মেশ সিলেক্ট করবা, করার পরে এখানে যে বিল্ড অল আছে এখানে ক্লিক করবা, ও ওর মতন করে মেশ আসবে। এই মেশ যখন ক্লিক করবা মেশের মধ্যে দেখো অনেকগুলো প্যারামিটার আছে, এখানে এক্সটেনশন সাইজ কেমন হবে, নর্মাল হবে নাকি ফাইনাল হবে নাকি আরো কোর্স হবে নাকি আরো এক্সট্রা কোর্স হবে, সেটা তোমার কম্পিউটারের কনফিগারেশনের উপর এবং তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ডিফাইন করবে।
কারণ কোড দিলে কিন্তু মানে একটু সময় নিবে। আমার যেমন নর্মাল দিচ্ছি তাড়াতাড়ি হয়ে গেছে। এবং আমি যখন এটা ক্লিক করছি তখন দেখো কতগুলো কি আছে, কয়টা এজ আছে, কয়টা কি আছে না আছে সব এখানে মেনশন করে দেওয়া আছে। তারপরে এই বা এখানে যেহেতু ইয়ে আছে, আমি ইন জেনারেলে চলে যাই, দেন এখানে রেজাল্টে যাব। রেজাল্টে যাওয়ার পরে আমাদেরকে রেজাল্টটাকে এখানে শো করাইতে হবে। আর যেহেতু এখন কিছু নাই এটারে কোনো কাজ কাম, মানে আমি আগে থেকে প্যারামিটার গুলো দেই নাই, তো সেই হিসেবে এখন ওরা কিছু দেখাবে না। আচ্ছা, এই জায়গায় এখানে দেখো, এখানে আরো কিছু জিনিস আছে। এখানে হলো যে ওয়ার ফ্রেম, এটা তো এখন যেহেতু আর হবে না, এখন হবে না বলতে কি, এখন তুমি দেখতে পারবা। দেখতে পাবো কিভাবে, এই যে জিওমেট্রির ভেতরে যাবা, যাওয়ার পরে এই ব্লকে যাবা, তখন দেখবে এই ব্লকটা দেখা যাবে। তুমি কিন্তু যখন ম্যাচ সিলেক্ট থাকবে তখন কিন্তু দেখতে পাবো না, কিন্তু যখন তুমি ব্লকে যাবা, কারণ তুমি কি কাজ করছো সব এখানে মেনশন করে দেওয়া আছে। জিওমেট্রিকের মধ্যে তুমি একটা ব্লক নিছো, ম্যাটেরিয়ালের মধ্যে তুমি কপারটা নিছো, কিন্তু ম্যাটেরিয়ালটা কাজ করতেছে না। তুমি সলিড মেকানিক্সের মধ্যে কোনো কিছুই নাও নাই, সো এখানে কিছু নাই। তুমি যে মেশ করছো সেটা এখান থেকে দেখা যাচ্ছে, মেশ করছো। তুমি কোনো রেজাল্ট বাইর করো নাই, সো দেখা যাবে না রেজাল্ট। তো ব্লকে দিয়ে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করলে দেখবে এর ওয়্যার ফ্রেমটা দেখা যাবে। এর পরেরটা হলো অ্যাক্সেস দেখা যাবে, যে অ্যাক্সেস গায়েব হয়ে গেছে এখানে। এখানে হবে অ্যাক্সেস না, এরকম থাকবে। এরকম অনেক সফটওয়্যারে তুমি পাবা যে তুমি গায়েবই হয়ে গেছে। তো অ্যাক্সেস এখান থেকে নিয়ে আসতে পারবা। সো এখান থেকে এইগুলো তোমাকে, এই যে এখানে গ্রিড, এটা ওটা কিন্তু সলিড না। সো এইগুলো তোমাদেরকে ঘেটে ঘেটে দেখতে হবে যে কোনটা কি আছে না আছে। ঘেটে ঘেটে না দেখলে তোমরা বুঝতে পারবে না। সো এইটাই হলো সলিড মানে ইয়ের সিমুলেশনের বেসিকটা এটাই। তো যেহেতু ইন্টারফেসটা এটা নিয়ে কথা বললাম, তোমরা এগুলো নিয়ে ঘাটো, এগুলো ঘাটো বলতে কি কোন জায়গায় কি আছে না আছে